পাওয়ার মিউজিক তার গর্জন উড়িষ্যার মানুষকে শোনাতে পারেনি। ডিজে সার্জেন যেমন কোয়ালিটি সেরকম লং থ্রো তেমন তার প্রেসার এবং হামিং বেস চালিয়ে তো সবাইকার মন কিন্তু জয় করে নিয়েছে। স্পিকার সেটা কিন্তু এক ধরনের বাহানা হয়ে গেল, কারণ আগের বছর কিন্তু পাওয়ার মিউজিকের স্পিকার সংখ্যা অনেক বেশি ছিল। পাওয়ার মিউজিক তার নিজেই খাল কাটে কুমির ডাকিয়েছে, সেই জিনিসটাই কিন্তু মানে করা হয়ে গেছে। কি আর বলবো তোমাদেরকে। কি বন্ধুরা ভালো না? চলেই যখন আসছো তোমাদেরকে জাস্ট একটা কথাই আমি বলবো, উড়িষ্যার মোটো মেলাতে সেদিন কি হয়েছিল, কি কারণে পাওয়ার মিউজিক তার গর্জন উড়িষ্যার মানুষকে শোনাতে পারেনি এবং ডিজে সার্জেন এত খতরনাক লেভেলের রেজাল্ট করার পিছনে কারণ কি? অনেকেই নানা রকম ভিডিও বানিয়েছে, অনেকে রিভিউ দিয়েছে এই দুটো সেটআপের ব্যাপারে। এবং ডিজে পঙ্কজ যে ফার্স্ট টাইম গিয়েছিল উড়িষ্যার মাঠে, সে কতটাই খতরনাক লেভেলের বাজিয়েছে এবং কম্পিটিশন করেছে সেটা যদি তোমাদের জানার থাকে তাহলে তোমাদেরকে একটাই কথা আমি বলবো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখার জন্য। আর কি কারণে পাওয়ার মিউজিক তার 100% রেজাল্ট দিতে পারেনি সেটা নিয়েও কিন্তু আলোচনা করব এই ভিডিওতেই। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। তো চলো টাইমটা না নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর তোমাদেরকে বলছি, যারা যারা মোটো মেলায় কম্পিটিশন দেখতে গিয়েছিলে তারা কিন্তু আমার কথাগুলো শুনে সবাই কিন্তু একমত হবে। আর যারা ঘরে বসে মোটো মেলা পাওয়ার মিউজিক ডিজে সার্জেন এবং পঙ্কজ এবং অন্যান্য সেটআপের কম্পিটিশন এবং ভিডিও দেখেছো, তারা কিন্তু আমার কথায় একমত নাও হতে পারে। তো তাদেরকে বলবো আগে আমার ভিডিওর সমস্ত কথাগুলো শুনো, তারপরে তোমরা কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামতটা জানাবে। আর আমার কথাগুলো শোনার পর তোমরা কিন্তু আমার যে কথাগুলো বলছি সেটাই কিন্তু তোমরা সম্মতি দিবে। তো যাই হোক, আর কিন্তু ফালতু কথা বলছি না, আমি ভিডিওটা কিন্তু শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা মেনলি কিন্তু সবাই ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিক এই কম্পিটিশানটা দেখার জন্য গিয়েছিল। তো প্রথমে আমি ডিজে সার্জেনের সেটআপটা নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো বন্ধুরা ডিজে সার্জেন মোটো মেলাতে কিন্তু একদিন আগেই পৌঁছে গিয়েছিল এবং একদিন আগে ডিজে সার্জেন গাড়ির মধ্যে সেটআপ কিন্তু লোডিং করা কমপ্লিট করে দেয়, তার সাথে কিন্তু টেস্টিং করা কমপ্লিট করে দেয়। এবং ডিজে সার্জেনের সেটআপের মধ্যে নতুন চমক কিন্তু সবাই দেখতে পায়। 15-18 কিন্তু সেটআপ নতুনভাবে কিন্তু ফিটিং করা হয়। উপরে থাকে 15 ইঞ্চি 3.15 এবং নিচে থাকে কিন্তু 2.18। এবং এই বছর আগের বছরের থেকে কিন্তু খতরনাক লেভেলের রেজাল্ট করে। তার কারণ ডিজে সার্জেন কিন্তু নতুন ধরনের এক অ্যাম্পলিফায়ার নিয়ে যায়, সেটা হচ্ছে বিটা 3, যেটা কিন্তু ডিজে সার্জেনের ছাড়া আর অন্য কোথাও তোমরা কিন্তু দেখতে পাবে না। তো ডিজে সার্জেন কিন্তু তার নতুন ধরনের সেটিং দিয়ে খতরনাক লেভেলের কিন্তু রেজাল্ট করে। এবং একদিন আগে পৌঁছানোর জন্য ডিজে সার্জেন তার সেটআপ কিন্তু পারফেক্টভাবে লোডিং করে এবং পারফেক্টভাবে টেস্টিং করে। এবং সেখানে পাওয়ার মিউজিক তার ওভার কনফিডেন্স বলতে পারো এবং সবথেকে বড় ভুল বলতে পারো যে সেটআপ কিন্তু যেদিন কম্পিটিশন হওয়ার কথা তার সকালে কিন্তু সেটআপ পৌঁছায় এবং দুপুরবেলা থেকে কিন্তু সেটআপ লোডিং করা শুরু করে এবং রাত্রি পর্যন্ত সেটআপ লোডিং করে এবং পারফেক্টভাবে লোডিং করতে কিন্তু পারেনি এবং পারফেক্টভাবে কিন্তু সেটিং করতেও পারেনি। বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু পাওয়ার মিউজিকের সেটআপে নতুন ইকুয়ালাইজার এবং ক্রসওভার দেখেছো, যেটা কিন্তু ডিজিটাল ছিল। তো পাওয়ার মিউজিক কিন্তু চেয়েছিল যে ডিজে সার্জেনের মতন কোয়ালিটি এবং আমার তো বেসের ক্ষমতা তো আছেই, সেই জিনিসটা কিন্তু ব্যালেন্স করে আমি বাজাবো। সেই জিনিসটাই হয়েছে পাওয়ার মিউজিকের কাল। নতুন ইকুয়ালাইজার এবং ডিজিটাল ক্রসওভার কিন্তু নিয়ে গিয়েছিল পাওয়ার মিউজিক। কিন্তু একটা জিনিস আমি বলবো, ম্যানুয়াল আর ডিজিটালের মধ্যে পার্থক্য কিন্তু হচ্ছে একটাই, ম্যানুয়ালে তুমি অনেক তাড়াতাড়ি কিন্তু সেটিং করা শিখে যাবে, কিন্তু ডিজিটাল যেটা থাকবে সেটার সেটিং শিখতে গেলে কিন্তু তোমাকে অনেক দিন সময় দিতে হবে ওই মেশিনের উপর, যেটা কিন্তু দেয় কিন্তু বর্মন মিউজিক। ছেড়ুয়ার মাঠে তোমরা যারা বর্মন মিউজিকের কোয়ালিটি শুনেছো তারা আমার কথায় কিন্তু একমত হবে। আর পাওয়ার মিউজিক তাড়াতাড়িভাবে কিন্তু সেটআপ লোডিং করে ক্রেনের মাধ্যমে, আর সেটাই ছিল
পার মিউজিকের সব থেকে বড় মাইনাস পয়েন্ট, রোড শো করার সময় পার মিউজিক দুটো সেট কিন্তু ভাগ ভাগ করে লোডিং করে দুটো গাড়ির মধ্যে, আর একটা সেট কিন্তু উল্টে যায়। তোমরা অনেকেই কিন্তু সেই ভিডিওটা দেখেছো, অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ছেড়েছে। আমিও কিন্তু সেই ভিডিওটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে ওভার কনফিডেন্সের কারণে একটা সেট কতটা ক্ষতি হতে পারে, এবং চাইলে কিন্তু সেখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত, অনেকেই কিছু হয়ে যেতে পারত, কিন্তু ভগবানের আশীর্বাদের কারণে সেই জিনিসটা হয়নি। তো আমি বলবো পার মিউজিকের সব থেকে বড় বোকামি হচ্ছে এটাই, যে ডিজিটাল ক্রসওভার এবং নতুন ধরনের ইকুয়ালাইজার নিয়ে গিয়ে না ভালোভাবে টেস্টিং করে উড়িষ্যায় ডিজে সার্জেনের সঙ্গে কম্পিটিশন করা। তোমরা জানোই যে ডিজে সার্জেন যখনই ফিল্ডে বাজায় তখন সবাই কিন্তু নাচ করে। কেন নাচ করে? কারণ ডিজে সার্জেন তার সেটিং কিন্তু 100% জানে যে এরকম সেটিং করে বাজালে কিন্তু আমার সেট আপ কোনোদিনই খারাপ বাজবে না। আর সেই জন্য এই বছর তোমরা জানো ডিজে সার্জেন 15 আর 18 সেটিং করেছিল, আর একদিন আগে গিয়েছিল, সমস্ত সেটিং কিন্তু ভালোভাবে রেডি করে বসেছিল। এবং পার মিউজিকের একটা জিনিস মাথায় রাখার দরকার ছিল, যে সেট আপটা নিয়ে এত কন্ট্রোভার্সি, এত সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে পার মিউজিক আর ডিজে সার্জেনের কম্পিটিশন হবে উড়িষ্যায়, সেখানে পার মিউজিক বোকামি করেছে। কি বোকামি করেছে? তার নতুন ধরনের ইকুয়ালাইজার ক্রসওভার এবং সেট আপটাকে সকাল সকাল না গিয়ে লোডিং করে ভালোভাবে টেস্টিং না করার জন্য। আমি বলবো পার মিউজিকের সব থেকে বড় মাইনাস পয়েন্ট কিন্তু হচ্ছে এটাই। আর নতুন ধরনের বেস নিয়ে যাওয়া 8B1 বেস, তোমরা জানো পার মিউজিকের যে নতুন সেট আপটা নিয়ে গিয়েছিল তার থেকে আমি বলবো লাখগুণ কিন্তু ভালো ছিল পার মিউজিকের পপ বেস সেট আপ, 4/4 সেট আপ। নতুন ধরনের সেট আপ বানাবার কোনো দরকারই ছিল না। আগের সেট আপটা যদি থাকতো তো আমি বলবো পার মিউজিকের সামনে কিন্তু কেউ দাঁড়াতে পারতো না, কিন্তু নতুন চমক দেওয়ার জন্য পার মিউজিক তার নিজেই খাল কাটে কুমির ডাকিয়েছে, সেই জিনিসটাই কিন্তু মানে করা হয়ে গেছে। কি আর বলবো তোমাদেরকে। যাই হোক, এরপর আসছি পঙ্কজের উপরে। পঙ্কজ কিন্তু প্রথমবার গিয়েছিল তার সেট আপ নিয়ে, সবই কিন্তু 18 ছিল, আর খাতারনাক লেভেলের কিন্তু রেজাল্ট হচ্ছিল। পঙ্কজ কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে, যে সব স্পিকারে যদি 18 ইঞ্চি লাগানো হয় তাহলে লং থ্রোটা কিন্তু কমে যায়, কিন্তু তাও পঙ্কজ কিন্তু উড়িষ্যার মাঠে পার মিউজিককে কিন্তু টক্কর দিয়েছে এবং হারিয়েও দিয়েছে, কারণ সবই 18 ছিল। এবং খাতারনাক লেভেলের কিন্তু সামনে যারা ছিল তারা কিন্তু এই জিনিসটা একমত দেবে যে সামনে কিন্তু দাঁড়ানো যাচ্ছিল না ডিজে পঙ্কজের সেট আপের কাছে। তো যদি আমি কম্পিটিশনের দিক থেকে দেখি তো অনেকেই কিন্তু বলছে পার মিউজিকের স্পিকার কিন্তু কম ছিল ডিজে সার্জেনের থেকে। তো তাদেরকে আমি বলবো স্পিকার সেটা কিন্তু এক ধরনের বাহানা হয়ে গেল, কারণ আগের বছর কিন্তু পার মিউজিকের স্পিকার সংখ্যা অনেক বেশি ছিল, সেখানে ডিজে সার্জেনের স্পিকার অনেক কম ছিল। তো যাই হোক, সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক করলে চলবে না, কার কত জোরে বেজেছে সেটা নিয়ে কিন্তু এখন আসছি। ডিজে সার্জেনের খাতারনাক লেভেলের কিন্তু রেজাল্ট করেছে, এবং ডিজে পঙ্কজ কিন্তু খাতারনাক লেভেলের রেজাল্ট করেছে, তার সঙ্গে পার মিউজিকও কিন্তু রেজাল্ট করার চেষ্টা করেছে কিন্তু রেজাল্ট করতে পারেনি। তো আমার মতে সেরা বাজিয়েছে 2025-এর উড়িষ্যার মোটো মেলায়, সেটা কিন্তু হচ্ছে ডিজে সার্জেন। যেমন কোয়ালিটি সেরকম লং থ্রো তেমন তার প্রেসার, এবং হামিং বেস চালিয়ে তো সবাইকার মন কিন্তু জয় করে নিয়েছে। সেকেন্ড কিন্তু হচ্ছে ডিজে পঙ্কজ। ডিজে পঙ্কজ কিন্তু নতুন গিয়েছিল উড়িষ্যার মাঠে, এবং উড়িষ্যায় খাতারনাক লেভেলের কিন্তু রেজাল্ট দেখিয়েছে এবং দর্শকের মন জয় করে নিয়েছে। আর সেখানে আমি বলবো 3rd নম্বর পজিশনে আছে পার মিউজিক। আমি ওয়েস্ট বেঙ্গলের ছায়ে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। পার মিউজিক তার ওভার কনফিডেন্স দেখানোর জন্যই কিন্তু উড়িষ্যার মাঠে 100% রেজাল্ট করতে পারেনি, তার জন্য দেরি করে সেট আপ নিয়ে ঢুকেছে, নতুন কিছু ইকুয়ালাইজার ক্রসওভার নিয়ে গেছে। আরে বাবা, আগে সেটিংটা তোমরা জানো, আগে শিখো যে এই মেশিনটা চালাতে গেলে কত রকমের সেটিং, কত রকমের
ফাংশন আছে সেই জিনিসটাকে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে হবে, তবেই তোমরা 100% রেজাল্ট দিতে পারবে। যাই হোক, তোমাদেরকে বিষয়টা কিন্তু বোঝাতে পেরেছি আমি যে পাওয়ার মিউজিক কিন্তু উড়িষ্যার মাঠে কেন 100% রেজাল্ট করতে পারেনি এবং কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরে আরও। ওকে বাই, টাটা। আর যেতে যেতে একটা কথাই বলবো আমি, তোমরা কোন মিউজিককে ভালোবাসো, কোন মিউজিককে সাপোর্ট করো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটাও কিন্তু লিখবে আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। ওকে বাই, টাটা, চলো।